হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ আমি ভাবিনি যে আমি আজকে ব্লগ বানাবো। হুট করে একটা ঘোরার প্ল্যান হলো, তাই জন্য ভাবলাম একটা ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে তো আগে তেলটা ভরে নিল গাড়িতে। এই প্রচণ্ড রোদে আমরা ঘুরতে বেরিয়ে গেছি। এমনিতে তো রোদ, তার মধ্যে আবার গরম, তার মধ্যে রাস্তার মধ্যে এই জ্যাম, বিরক্ত লাগছিল। আমাদের শখ যে কতটা সত্যি এর থেকেই বোঝা যায়। তারপর এই শান্তির জায়গায় যাচ্ছি আমরা। তার আগে কিছু আমরা এই জিনিসপত্র বাজার ঘাট করে নিয়েছি, কারণ ওখানে গিয়ে আমরা রান্না বান্না করে খাবো। এই ছোটোখাটো পিকনিক করেছিলাম ওই দিন আমরা। যেতে যেতে ওয়েদার চেঞ্জ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তখনকার ওয়েদারটা আমার ভালো লাগছিল। আর সেই শান্তির জায়গায় চলে আসলাম। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে পাহাড়। ইয়ে! তো আজ যাচ্ছিলাম আমরা হলো শিবখোলাতে। অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল, ফাইনালি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের বেরোতে বাড়ির থেকে অনেকটাই লেট হয়ে গেছে। আর শুনেছি যে ওখানকার রাস্তাঘাটটা অতটা ভালো না ভেতরের দিকে, বাইক নিয়ে ওনাকে যাওয়া যায় না, হেঁটে যেতে হয় উপরটা অনেক। রংটং স্টেশনের আগেই এই একটা বড় রাস্তা উঠে যাচ্ছে উপরে, এই রাস্তা দিয়ে যেতে হয়। তখনই প্রায় 3টা বাজতে চললো। হাতে বেশি টাইম নেই, প্রায় 3টে বাজতে চললো। ওখানে গিয়ে আবার রান্না করে খাওয়া দাওয়া করতে হবে। এই রাস্তা দিয়ে লোকজন একটু কমই যায় মনে হয়, একটু ফাঁকা ফাঁকা ছিল রাস্তাটা, কিন্তু খুব ভালো লাগছিল আর কি। রাস্তাঘাট মোটামুটি ভালো এখানকার যাওয়ার পথে, একটু ভাঙাচোরা তো আছেই। দেখলেই শান্তি লাগছে জায়গাটা সত্যি। শিবখোলা যাওয়ার আগে এই জায়গাটা পড়ে। এটাও একটা পিকনিক স্পট। তার পাশে এখানে একটা মন্দির রয়েছে। আমাদের হাতে টাইম থাকলে এখানেও আমরা নামতাম, কিন্তু ওই দিন আমাদের হাতে একদমই টাইম ছিল না, কারণ আমাদের গিয়ে ওখানে রান্নাবান্না করে খেতে হবে। সত্যি আরেকদিন এখানে আসতে হবে, মানে এতটুকু টাইমের জন্য না এইসব জায়গায় ঘোরা সত্যি যায় না। জলগুলো সত্যি কি যে ভালো লাগছিল দেখে। কতক্ষণে জলে নামবো, বা ঘুরে থাকার জায়গা সবকিছু বানাচ্ছে গো, আস্তে কটেজ বানাচ্ছে। বৃষ্টি দিবে না, বাইক নিয়ে গেলে না সুবিধা হইতো না। হ্যাঁ, দেখে আসতে পারতাম। এখানে আমার হাতেও ঝোলা। কার সাথে কি করতেছে? মেইন স্পটে যাওয়ার জন্য আমাদের বাইক ছাড়া হেঁটেই যেতে হবে ওপরটায়। এই নিচে বলে জায়গা আছে, এখানেই যাচ্ছি। সবাই কাজ করতেছে আর আমার হাত খালি আমার হাত, আমি ভিডিও করছি। এই বন্ধু, তো এই যে ওক দিব এই যে এরা কাজ করতেছে। এখানে তো লোক আছে। মা, বৃষ্টি হইলে যে কি হবে। তো আজকে রান্নাবান্না সব ছেলেরাই করবে। আমার বর তো এখানে রেডি হয়ে গেছে জলে নামার জন্য। আমাদের প্ল্যান ছিল অ্যাকচুয়ালি আজকে নদীর পাড়ে বসে রান্নাবান্না করা আর স্নান করা। এটাই তো মজা, তাই না? চিকেন ড্রাই ফ্রাই হচ্ছে। এই যে আমাদের কফি রেডি। কফিতে একটু চিনিটা বেশি ছিল, হ্যাঁ দোষটা সত্যি আমারই ছিল। যাই হোক, টেস্ট খেয়েছি। খাওয়া দাওয়ার থেকে যে এই মজাটা হয় সবাই মিলে বসে, এটাই তো আনন্দ লাগে না? আর যা খিদে পেয়েছিল, রান্নাবান্না করতে করতে আমাদের 5টা বেজে গেছিলো। 5টার পর আমরা খাওয়া দাওয়া করেছি। গরম মশলা, আচ্ছা গরম মশলা নিয়ে এসো। তাকাও। আমি আর ওর তো একটু পরপরই জলে নামছিলাম, আর ছেলেরা দুজনে মিলে রান্নাবান্নাই করছিল। ওরা বারবার বলছিল যে কিছু তো হেল্প করো। ওই জল দিয়ে রান্না করলে কিছু হবে না তো, ফুটলে আর জীবাণু থাকে নাকি কোনো? অন্য কিছু মনে হচ্ছে। ভাত পালায় না, এই যে এখানে মাংস হবে। এই চিংড়িটা তো গরমই তেল দিয়ে দিল।
পানিটা মিনিমাম গরম হতে দিবি তো शाम होने आई अभी तक नहीं हुआ मांगशो कैसे हम लोग खाएंगे হ্যাঁ হাত থাকো এই কাপড়টা ধরো না কাপড়টা ধরো হ্যাঁ কাপড়টা ধরো আরে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে রান্না উল্টা 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 এবার দেখো কি কন্ডিশন হাত কম হয়ে যাবে হাত তো আধে সরুষে লেগে যাবে अच्छा মাঝখানে যেতেই ভয় লাগছিল, আমরা সাইডে লাফালাফি করছিলাম জল নিয়ে। জলটা একদমই পরিষ্কার ছিল, ঠান্ডা ছিল। এটাই তো মজা আগে ভাত দিয়ে মাংস সব কিছু নিয়ে বিরিয়ানি বানায় হ্যাঁ ঠিক আছে বিরিয়ানি সেন্টি পাবি না আরে ঠিক তো এই নিবি সব দিদি মনে হবে ঘ্যাট হচ্ছে ঘ্যাট ভেজ ফুড এটা চিলি সবথেকে- চিকেন না চিকেন কষা ধরতেই পারবেন না তার সাথে কিন্তু আলু আছে সবগুলো হয়ে যাবে গ্যাসটা কি বাড়াচ্ছে 1 hour later লেটসি ওই মাংস ভাত হ্যাঁ তাহলে আমরা রুম টুরে যাবো নি হ্যাঁ যাবো তো তোমরা তো আসতে হবে তারপরে মোমো খাবো লাগবে না চাউমিন খাবো লেবু ভালো তো লেবু একটু আসো নাকি নে পরে পরে দিও পরে আর আমরা এখানে একটু মেকআপ নিয়ে বসেছি আমরা এখন একটু মেকআপ করবো তো আমরা এখন একটু মেকআপ করবো বেরোবো এখান থেকে কমপ্লিট এখন আমরা সব নিয়ে বাড়ি বাড়ি মানে গোছাগুছি চলছে, সবাই গোটাগুটি করছে। তো আমরা বেরোচ্ছি, আমাদের হয়ে গেছে। আর এখানে স্টে করার জন্য হোমস্টে বানাচ্ছে। জলে নামছিল মানে চুলগুলো ভিজে গেছে আর শুকায় নাই। খুবই সুন্দর, দিনটা ভালো কাটলো আমাদের। এরাও আমার সাথে সাথে ছিল আমার। ওই যখন আছে বাই 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 আমাকে দেবো পুরো অন্ধকার হয়ে গেল গো। এখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে আমাদের। হ্যাঁ নামার সময় এই দৃশ্যটা দেখেছি। তারপর চলে গিয়েছিলাম একটা ক্যাফেতে এই কফি খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য। ওরা খেয়েছিল ওয়াই ওয়াই মোমো, আমি আর খাইনি, আমি শুধু লাল চাটাই খেয়েছিলাম। অ্যাকচুয়ালি বেলা করে আবার মাথাটা ভিজিয়েছি, খুব মাথা ব্যথা করছিল, মাথা যন্ত্রণা করছিল। কিন্তু দিনটা খুব ভালো কেটেছে, অনেক দিন পর এরকম মজা করেছি। দুজনে মিলে তো অনেক ঘুরেছি, কিন্তু এরকমভাবে পিকনিক করলাম এই ফার্স্ট, খুবই মজা লেগেছে। যাই হোক, ভিডিওটা আর বড় করতে পারলাম না। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পেজটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।